আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইলো শুভেচ্ছা এবং অসংখ্য ভালোবাসা। দেখতে থাকুন আমার ভিডিও। আজকে চলে আসলাম চিকেন দিয়ে আমি কাবাব তৈরি করব। এজন্য দেখুন আমি কি দিয়ে চিকেন কাবাবটা তৈরি করি। প্রথমে দিয়ে দিলাম বুটের ডাল। ২টা করে ৪টা রান দিয়ে দিয়েছি আর একটা মুরগির ২টা সিনা দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি, একটা বড় পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি আর দিয়েছি ২০০ গ্রামের মতো বুটের ডাল। দিয়ে দিই লবণ, আর এখানে আছে শুকনো মরিচ, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ আর এলাচি, দারচিনি আর ১ পিস তেজপাতা। এখন দিয়ে দিব পানি। একটা কালো এলাচও দিয়েছি। এটা সিদ্ধ হয়ে আসলে শুকনো মরিচটা দিয়েছি, কালার হবে, একটু ঝালও হবে। আবারও শুকনো মরিচ যেটা গুঁড়ো করা আছে ওইটাও দিব ১ টেবিল চামচ। রসুনও দিয়েছি, ছিলে আস্ত রসুনটা দিয়ে দিয়েছি। দেখুন তাহলে ঢেকে দেই আর চুলাটা জ্বালিয়ে দেই, হতে থাক। আবার চলে আসব, দেখি কোন অবস্থায় এসেছে। এখন প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এইভাবে একদম পানিটা পুরো শুকিয়ে যাবে, পরে আমার হয়ে যাবে কাবাব সিদ্ধ। অনেক বাকি আছে, ঢেকে রাখবো, আস্তে আস্তে জালটা দিয়ে সিদ্ধ করে নিব। হতে থাক। এই যে অবস্থাতে চুলাটা বন্ধ করে দিব। হয়ে গিয়েছে মাংস আর বুট সিদ্ধ করা। ঠান্ডা হলে আমি হাড় থেকে মাংসগুলি ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে পাটায় বেটে নিব, মিহি করে বেটে নিব। এরপরে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি তৈরি করে নেব আমার চিকেন কাবাব। এই কাবাবটা খেতে খুবই দারুণ হয়। আমি এখন সবগুলো হাড় থেকে মাংস ছাড়িয়ে নিয়েছি, একটা একটা করে খুঁজে বের করে, হাড় যাতে না থাকে বের করে নিয়েছি। এখন পাটাতে বেটে নিব। এইভাবে আপনারা করে দেখবেন, কাবাবটা খেতে খুবই সুস্বাদু হয়। আর যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই যে আমি পুরোটা ডাল, মাংস এগুলি পাটায় বেটে নিয়েছি। আর এখানে আমি ১ টেবিল চামচ
টমেটো সস দিয়েছি। আর দিব পেঁয়াজ বেরেস্তা, 1 বাটি পরিমাণে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা বেশি দিলেই ভালো হয়, তাই আমি বেশি করে নিয়েছি। এই যে, আর দিব ধনিয়া পাতা, কাঁচামরিচ 2টা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি বড় একটা, কাঁচা পেঁয়াজ কম দিলেই হয়। এই তো, আর দিব এই শাহি মশলাটা আমার ঘরেই করা ছিল, আমি করে নিয়েছিলাম, এখান থেকে অর্ধেকটা দিব। আর দিব ডিম, আমি 3 পিস ডিম দিব। আর দিব পাউরুটি, পাউরুটিটা দিলে কাবাবটা খেতে সফট লাগবে। আমি 3 পিস পাউরুটি দিয়েছি। এইভাবে এখন ভালোভাবে মুথে নিব। লবণ তো আমার আগেই দেয়া ছিল। এক টেবিল চামচ পরিমাণ ঘিও দিয়ে দিব আমি। এই যে, এখন ভালোভাবে মুথে নিব। এই তো আমার হয়ে গিয়েছে মাথাটা, দেখতেই পাচ্ছেন। আমার এখানে মাংসের পরিমাণটা কিন্তু বেশি, মাংস যত বেশি দিবেন খেতে ততটাই ইয়াম্মি লাগবে। এখন আমি একটু বড় বড় করেই এই যে ইলিচিটা দিয়ে আমি এইভাবে হাতের তালে দিয়ে শেপটা করে নিব। এই তো আমার হয়ে গিয়েছে। যে এখানে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। একে একে এভাবে সবগুলো করে নিব। আপনারা আমার পাশেই থাকবেন, দেখতে থাকুন। তৈরি করে নিয়েছি আমার কাবাব। দেখুন আপনাদের কাছে কেমন লেগেছে। যাদের কাছে ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ, আমার কাবাব দেখতে যেমন লেগেছে খেতেও ঠিক তেমনই লাগবে ইনশাল্লাহ। আপনারা এইভাবে করে খাবেন খুব সহজে। আমি শাহি মশলাটা ঘরেই করে নিয়েছিলাম, ওটা দিয়ে কাবাব করে নিলাম। আলহামদুলিল্লাহ, রাখি তাহলে এখানেই। আল্লাহ হাফেজ।